যখন আপনার পরিবারের কেউ মারা যায়, আপনার অন্তরটা ভারাক্রান্ত হলো, হৃদয়টা চৌচির হয়ে গেল। এই সময়টার কদর করা দরকার। এই সময়টার অনেক কদর করা দরকার। এই সময়টা এক প্রকারের ইতিকাফ। এই সময়টা হলো হৃদয়ের ইতিকাফ। যখন আপনার খুব কাছের মানুষ কেউ দুনিয়া থেকে চলে গেল, এই সময়টাতে আপনি ফেসবুক আর সোশ্যাল মিডিয়া থেকে খুব দ্রুত দূরে সরে যান। বন্ধু বান্ধবের সাথে দূরত্ব অবলম্বন করুন। যত রকমের অহেতুক কথা, অহেতুক কাজ আছে, এগুলো থেকে খুব দ্রুত দূরে সরে যান। কারণ এই যে অন্তরের অবস্থা, এই যে অন্তরের ইতিকাফ, এই সময়টা লম্বা হবে না। দুনিয়ার নানামুখী ব্যস্ততা এই সময়টা দখল করে নেবে। আপনি আবার এই ঝঞ্ঝাটের দুনিয়ায় ডুবে যাবেন। কিন্তু এই মাঝখানের যে সময়, এই সময়টা একেবারেই ভিন্ন। যত দুনিয়াদারির বৈশ্বিক রাজনীতি, সংবাদপত্রের নানা গুরুত্বপূর্ণ সংবাদ, রঙিন দুনিয়ার তামাশা, এই সব কিছু থেকে আপনি দূরে সরে যান। এই যে আপনার হৃদয়ে একটা ধাক্কা লাগলো, এই হৃদয়ের ধাক্কা অনেক মানুষের জীবন বদলে দিয়েছে। এই সময়টা আপনি নেক আমলে অভ্যস্ত হয়ে যান। আপনার প্রিয়জন যেহেতু দুনিয়া থেকে চলে গেছে, আপনার অন্তরটা অনেক ব্যথাতুর, রক্তাক্ত, ক্ষত বিক্ষত। এই সময়ে আমল করা অনেক সহজ। আপনি নেক আমলে অভ্যস্ত হন, গুনাহ মুক্ত থাকার চর্চা করা শুরু করে দেন। আপনি তওবা করুন, আপনি তেলাওয়াত করুন, আপনি জিকির করুন। অপ্রয়োজনীয় যত সম্পর্ক স্থাপন এবং গুনাহ মুক্ত থাকার যে চর্চা, এটা আপনার অন্তরের জমিনকে নরম করবে। এখানে আপনি নেক আমলের কিছু চারা রোপণ করুন, যা দিনে দিনে বড় হবে এবং আপনার জিন্দেগিকে বদলে দিবে। অথবা নানা দুনিয়াবি পেরেশানি এবং শয়তানের ধোঁকায় আপনি আপনার সোনালী জীবনকে যদি নষ্ট করে থাকেন, অগোছালো হয়ে থাকে, তো সেই অগোছালো জীবনটা হয়তো এই অল্প মেহনতে, অল্প কয়েকদিনের মেহনতে জীবনটা হয়তো আবার গুছিয়ে যাবে। এই মহামূল্য সময়কে স্ক্রল করে নষ্ট করবেন না।